ভিডিওটা সম্পূর্ণ দেখে যাওয়ার অনুরোধ রইল। ভিডিওটায় আমার জীবন কাহিনী লুকিয়ে আছে, আর আপনারা একটা শেয়ার। আমরা ছেলে মানুষ, আর আমরা কিন্তু পাহাড় সমান কষ্ট নিয়ে বুকে হাসি মুখে কাজ করি, হাসি মুখে মানুষের সঙ্গে চলাফেরা। আসলে সত্যি কথা বলতে গেলে ছোটবেলা থেকে আমি আমার মাকে পাই নাই, আর সৎ মায়ের সংসারে বেড়ে উঠছি। আসলে সৎ মা আমার কখনোই ভালো হয় না, একবার খেতে দিলে আর 2 বেলা দেয় না, আবার একবার যদি দেয় তাও খুঁটা দেয়, মানে এইরকম অবস্থা। তো আমার মতো কষ্টে আপনারা কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মনে করি জীবন মানে কষ্টের, তাই বলে আমার জীবনটা এত বেশি কষ্টের। আপনারা কি আমার মতো এইরকম কষ্টে কেউ আছেন? একটু বলে যাবেন প্লিজ, আর ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। আমি জানি আপনারা আমার ভিডিও পেলে কেউ শেয়ার করবেন না, কারণ আমি যে একজন প্রতিবন্ধী, একজন এতিম। আমাকে আপনারা অনেকেই পছন্দ করেন, আবারও অনেকেই করেন না। তারা আমাকে পছন্দ করেন না একজ্যাক্টলি, তারা অন্তত একটা কমেন্ট করে যাবেন প্লিজ। আপনারা আমাকে কি কারণে পছন্দ করেন না? আমি আপনাদের অপছন্দ কি কারণে একটু বলে যাইয়েন প্লিজ। আর আজকে আমরা গেছিলাম আমাদের ভুট্টাগুলো বস্তায় ভরতে। আকাশে অনেক মেঘ জমে আছে, তো ভুট্টাগুলো না তুলে নিলে গোটাই ভিজে যাবে। কথা বলতে আমি কিন্তু সেই রকম কাজ কাম করতে পারি না এক হাত দিয়ে, তারপরেও আমি যতটুকু পারি আমার আব্বুকে আমি হেল্প করার চেষ্টা করি। এখানে আমার আব্বু বলছিল তুমি বস্তা ধরো, আমি ভুট্টাগুলো উঠাই। তো আমি আব্বুকে বললাম যে আমি উঠাই দিচ্ছি, আপনি ধরেন। তো আমি এক হাত দিয়ে যতটুকু পারছিলাম হুড়া করে বস্তায় ভরছিলাম, কারণ আকাশে অনেক মেঘ জমে আছে। আজকে বৈশাখীর দিন, আল্লাহ জানে কখন বলে মেঘ দিয়ে দেয়। এখানে আমাদের বস্তাতে ভরা হয়ে গেলে আমি আব্বুকে বস্তাটা ছেড়ে দিচ্ছিলাম, তো পারছিলাম না, কারণ বস্তা অনেক বেশি লোড হয়ে গেছে। আর এখন আরো না কমাইলে তো আব্বুর মানজাতে আর একটু হলে লেগে যেত, এত বেশি ভারী হয়েছে। তাই আব্বুকে বললাম যে অনেক বেশি কমিয়ে ফেলেন, নয়তো ছাড়া সম্ভব না। যাই হোক, এখানে অনেক বেশি কমানো হয়ে গেলে আমি আব্বুকে ছেড়ে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থাকবেন।